এ ভাই কি হলো তোর ভাই? এ রাজ ভাই, ওকে ওঠা ভাই। আরে ভাই আর কি করাবে বল তুই? হারামি হোক, আমাদেরই তো বন্ধু ছিল। এ ভাই শোন শোন, 6 ঘন্টা হয়ে গেছে, মরা শক্ত হয়ে গেছে। মরা শক্ত হয়ে গেছে কিনা জানি না, মরার তো মনে হচ্ছে অন্য কিছু শক্ত হয়ে গেছে। ভাই, যে চলে যাবার সে চলে গেছে, এবার আমাদের বন্ধুকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। চলো। বলো হরি হরি বল। আমি জানি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ভাই দাঁড়া 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 দাঁড়া, আমার বাড়িতে একটা কাজ আছে, আমি একটু বাড়ি গেলাম। ভাই সাবধানে যাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার সাইকেল একটা মার্ডার হয়ে গেল, দেখি তো মালটা বেঁচে আছে নাকি মরে গেছে। মালটার তো দেখছি চোখ পোক উল্টে গেছে, মালটা মরে গেল নাকি? একবার নিঃশ্বাসটা চলছে নাকি দেখি তো। মালটার তো নিঃশ্বাসও চলছে না, এবার কি করি? হ্যাঁ মনে পড়ছে, দুটো লাথি মেরে দেখি। তার মানে সত্যিকারে কেউ এই মালটা মরে গেল নাকি? আশেপাশে দেখি তো কেউ আছে নাকি। কেউ নেই, পুলিশ আসার আগে এখান থেকে পালাই। No, 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 no. The next morning. আর কি করা যাবে রে, যে চলে যাবার সে চলে গেছে বল। কিন্তু আমাদের তো অনেক রহস্য তার সাথে চলে গেল বল। এবার কি করা যায় বলতো? হ্যাঁ, তাহলে সোমেনের আত্মাটাকে কি প্ল্যান চ্যাট করে ডাকা যায়? সোমেনের আত্মাটাকে ডাকা গেলে তো ভালোই হয়, তাহলে আবার প্ল্যান চিটটা কি? তানি ঠিকই বলেছে, প্ল্যান চিট করে একমাত্র সোমেনের আত্মাকে ডাকা যেতে পারে, কিন্তু প্ল্যান চিটটা যে কিভাবে করে সেটাই তো জানি না। না, মনে পড়েছে আমার, আমাদের তো খোলা বাবা আছে, সেই আমাদের পথ দেখাতে পারবে। কি? খোলা বাবা? হ্যাঁ খোলা বাবা, আমাদের খোলা বাবা, ওই তো পারে সবকিছু সমাধান করতে। কি খোলা বাবা? এরকম তো কোনো বাবার নাম আগে শুনিনি। হ্যাঁ খোলা বাবা, তোরা ঠিকই শুনেছিস। তোরা যতক্ষণ না ওনাকে সামনে দিয়ে দেখবি, ওনার মহিমা বুঝতে পারবি না। কথা বলে সময় নষ্ট না করে আমার সাথে চল। এই কি হলো কি হলো? ও তো কি শালা, মাঝ রাস্তায় ইট রেখেছে। ছাড় ছাড়, বড় বড় কাজে এরকম ছোট ছোট ঘটনা ঘটে। কলমি কেউ পড়া আসবে না মনে হচ্ছে। ওই মনে হয় রিন্টু পাঠাটা আসছে, ও যতবার আসে ততবারই পড়ে। এই চালা, ভালোভাবে অ্যাক্টিংটা করিস, না হলে ও ধরে নেবে। বল রিন্টু, তুই আমার কাছে কোন উদ্দেশ্যে এসেছিস? বাবা জানলো কি করে আমরা এখানে এসেছি? তোকে তো বলেইছিলাম এর অনেক শক্তি। বস বস, আসন গ্রহণ কর। আচ্ছা রিন্টু, আমরা যখন এখানে আসলাম তখন বাবা বুঝে গেল এখানে আমরা কি কারণে এসেছি, সেটা বুঝলো না কেন? আরে আস্তে কথা বল, বাবা যদি শুনে নেয় না, রেগে গিয়ে কিন্তু তোকে অভিশাপ দিয়ে দেবে, মোড়ক বানিয়ে দেবে। কিন্তু এটা কিন্তু খোলা বাবা, অন্য কোনো বাবা পাসনি। আচ্ছা বাবা, আমরা না এখানে আপনার কাছে একটা অনেক বড় মহৎ কাজের জন্য এসেছি। কি মহৎ কাজের জন্য এসেছিস? জলদি করে বল আমায়। বাবা সবসময় হাতটাকে এরকম করে কেন? আরে ওটাই বাবা স্টাইল, এটা হচ্ছে খোলা বাবা, এটা অন্য কোনো বাবা না। এত জোরে বলিস না, তোকেও কিন্তু ছাগল বানিয়ে দিতে পারে। আমি বাবার সাথে একটু কথা বলে নি, ততক্ষণ একটু তোরা চুপ কর অন্তত। আচ্ছা বাবা, আমি যে মহৎ কাজটার জন্য এসেছি, এবার সেটা আমি তাহলে বলি। আমাদের কিছুদিন আগেই একটা বন্ধু মারা গেছে, তার নামটা যেন কি ছিল? সৌমেন।
হ্যাঁ, সৌমেন। ও না খুব বজ্জাত ছিল, বেঁচে থাকাকালীন না আমাদের সাথে খুব বেইমানি করেছে, এবং ওর সাথে সাথে আমাদের অনেক গোপনীয় তথ্য চলে গেছে। আমরা সেটাই জানার জন্য ওই আত্মাটাকে ডাকার প্ল্যান করেছি, প্ল্যানচেটের মাধ্যমে। কিন্তু প্ল্যানচেট কি করে করে সেটাই জানি না। বাবা, যদি আপনি একটু দয়া করে বলেন। আচ্ছা, প্ল্যানচেট করার বন্দোবস্ত করেছিস? ঠিক আছে, আমি বলবো, কিন্তু তোর বন্ধু কিভাবে যে মারা গেছে সেটা আমাকে বল। বাবা, আমাদের বন্ধু না সাইকেলে ধাক্কা খেয়ে অপঘাতে মারা গেছে। ঠিক আছে, কিভাবে প্ল্যান চেট করবি তাহলে আমি বলছি, শোন তাহলে। তিনজন তিনজনের দিকে মুখ করে বসবি। বসার পর একটা মাটিতে গোল করবি। করার পর যাকে ডাকবি তার নাম লিখবি এবং 108 বার তাকে ডাকবি। কিভাবে ডাকবি শোন, আমি বলছি। সোমেনাই, সোমেনাই, সোমেনাই। আচ্ছা বাবা, একটু দেখো তো হচ্ছে নাকি। সৌমেন আয়, সৌমেন আয়, সৌমেন আয়। কেমন হয়েছে বাবা? হ্যাঁ, এইভাবেই ডাকবি, না হলে কিন্তু সৌমেন আসবে না। আর একটা কথা শোন, তোদের বলে যাচ্ছি, যেই তোরা 107 বার ডাকার পর যেই 108 বারে পড়বে, তখনই কিন্তু সৌমেন তোদের তিনজনের মধ্যে কার শরীরে প্রবেশ করবে। এবং কার শরীরে প্রবেশ করবে সেটা আগে থেকে বলে রাখতে হবে, না হলে কিন্তু সৌমেন আসবে না। অসংখ্য ধন্যবাদ বাবা, এখন আমরা আসি তাহলে। ওই শোন, পুরো কথাটা শুনে যা। হ্যাঁ বাবা, বলো। শোন, আমি একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি। ও কিন্তু অপঘাতে মরা আত্মা। ও আসবে তোদের ইচ্ছায়, কিন্তু যাবে নিজের ইচ্ছায়। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা এখন উঠলাম। বাবা আবার ইংলিশ বলে? আরে এটা খোলা বাবা, এটা এখনকার বাবা না, এটা অ্যাডভান্স বাবা। জয় খোলা বাবা, আর জয়। তাহলে চল প্ল্যানচেটটা শুরু করা যাক। ঠিক আছে, তুই আর আমি চল ইট নিয়ে আসি, আর তুই কাঠিটা নিয়ে আয় দাগ কাটার জন্য। চল। A few minutes later. মনে করে কিন্তু সৌমেনের আত্মাকে আমার প্রশ্নগুলো জিজ্ঞাসা করিস, ঠিক আছে? চ এবার। তোরা সব রেডি তো? চল এবার শুরু করা যাক। হ্যাঁ, আমি রেডি। হ্যাঁ ভাই, চল শুরু করা যাক, আমি তো খুব এক্সাইটেড ভাই। A few minutes later. সৌমেন আয়, সৌমেন আয়, সৌমেন আয়, সৌমেন আয়। আয় সৌমেন, আয় 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 আয়। A few minutes later. 108 বার তো ডাকা হয়ে গেল, কিন্তু কিছুই তো হলো না। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, কিছুই তো হচ্ছে না। তাহলে ও আবার মাথা নিচু করে বসে আছে কেন? কিরে রিন্টু, কি হয়েছে তোর? এরকম মাথা নিচু করে বসে আছিস কেন? কিরে রিন্টু, কিছু হয়েছে নাকি? আমাদের দিকে তাকিয়ে বল। আমি রিন্টু না, আমি সৌমেন। মালটার মধ্যে মনে হয় সত্যিকারেরই সৌমেনের আত্মা ঢুকে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। তোরা জলদি জলদি বল আমাকে কেন ডেকেছিস? আমরা কি করে বিশ্বাস করব তুই সৌমেন? হ্যাঁ ঠিকই তো, আমরা কেন বিশ্বাস করবো যে তুই সৌমেন? তোরা বিশ্বাস করছিস না আমি সৌমেন? তোরা জিজ্ঞাসা কর কিছু, এখনই বলে দিচ্ছি সব। ঠিক আছে, তাহলে আমার বিষয়ে কিছু বলতো দেখি। তোর বাবার পকেট থেকে বিড়ি চুরি করে খেতে গিয়ে ধরা পড়েছিস। আমাকে বলেছিলি যখন আমি বেঁচে ছিলাম, তোর মনে পড়ছে? এবার আমার বিষয়ে কিছু বলতো দেখি। আর তুই তোর পাশের বাড়ির গাছের আম চুরি করতে গিয়ে ধরা পড়েছিলি। আমাকে বলেছিলি যখন আমি বেঁচে ছিলাম, মনে পড়ছে? এই কথাটা তো শুধু সৌমেনই জানতো। আমি সৌমেন, এবার তোদের বিশ্বাস হলো তো? তোদের আমি 6টা প্রশ্নের উত্তর দেবো, জলদি জলদি বল, আমার কাছে তো সময় নেই। কি 6টা প্রশ্ন? ঠিক আছে, আমি 3টা বলবো আর তুই 3টা বলবি। আচ্ছা ঠিক আছে। A few minutes later. ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের নামটা বলতো দেখি। কি? তোর তো গার্লফ্রেন্ডই নেই? আচ্ছা, কিছুদিন আগে যে আমার পার্স থেকে 150 টাকাটা চুরি হয়েছিল, সেটা কে নিয়েছিল?
বলতেই হবে যে কে টাকাটা নিয়েছিল। হ্যাঁ বলতেই হবে। বেঁচে থাকাকালীন আমিই নিয়েছিলাম, বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তাই। হ্যাঁ বলতো আমার ব্যাগ থেকে লিপস্টিকটা কে চুরি করেছিল? হ্যাঁ, এই তোর লিপস্টিকটা তো লাল রঙের, আমি চুরি করেছিলাম। টাকা ছিল না, গার্লফ্রেন্ডকে দেবো বলে চুরি করেছিলাম। বলতো আগের দিন আমার ফোনটা ভুল করে এখানে থুয়ে গেছিলাম, আড্ডা দিতে দিতে, কে চুরি করেছিল? তোর ফোনটা আমি যা শরীরে এসেছি সে চুরি করেছে, রিন্টু। তোদের কাছে আর দুটো প্রশ্ন আছে, জলদি জলদি জিজ্ঞাসা কর, আমার কাছে আর সময় নেই। হ্যাঁ বলতো দেখি আমি পরীক্ষায় পাস করবো না ফেল করবো? হ্যাঁ, পাস করবি কিন্তু সামনের বছর। আমি তো বাড়িতে সারাক্ষণই পড়ি, আমার তাতে কোনো যায় আসে না। এবার কি আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারবো? হ্যাঁ, পাস হতে পারবি কিন্তু শেষের দিক দিয়ে। এই আমাদের সব প্রশ্ন করা হয়ে গেছে, এবার তুই আমাদের বন্ধু শরীর থেকে চলে যা। হ্যাঁ রাজ ঠিকই বলেছে, এবার তুই আসতে পারিস। আমাকে কি তোরা খেলনা ভেবেছিস যে যখন ডাকবি আসবো, যখন বলবি তোরা তখন চলে যাব? আমি অপঘাতে মৃত্যু হওয়া আত্মা, আমি আসবো তোদের ইচ্ছায়, যাব নিজের ইচ্ছায়। কি যাবি না মানে? ইয়ার কি হচ্ছে নাকি এটা? কি আমি কি এখানে ইয়ার্কি করছি ভাবছিস? তোরা এখান থেকে চলে যা, তাহলে তোদের ঘাটটা এবার মটকাবো। না 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 থাক, আমি উঠে যাচ্ছি। না না আমিও মরতে চাই না, আমি উঠে যাচ্ছি। A few minutes later. এই এবার কি হবে? রিন্টুকে কি আর ফিরে পাবো না? হ্যাঁ এক্ষেত্রে খোলা বাবাই সাহায্য করতে পারে, চল খোলা বাবার কাছে যাই। চল দেখি। ওই তো খোলা বাবা বসে আছে। হ্যাঁ চল, লেট করা যাবে না। এ রাজ, আগের বার তো আমরা যখন এসেছিলাম খোলা বাবা বুঝে গেছিল, কিন্তু এবার বুঝলো না কেন? না দাঁড়া, এইসব কথা এখন বলিস না। জয় খোলা বাবা জয়। হ্যাঁ তোরা আয় বস, আমার একটু চোখটা লেগে গেছিল। বাবা মনে পড়ে আমরা এসেছিলাম রিন্টুর সাথে কিভাবে প্ল্যান চিট করে জানার জন্য? হ্যাঁ মনে পড়ে, তোরা রিন্টু পাঠার সাথে এসেছিলিস। বাবা সৌমেনের আত্মা আমাদের বন্ধু রিন্টুর শরীর দিয়ে এখনো যেতে চাইছে না, আপনি কিছু করুন, নাহলে আমাদের বন্ধুকে বাঁচানো যাবে না। আমি বলেইছিলাম ও অপঘাতে মরা আত্মা, ও আসবে তোদের ইচ্ছায়, যাবে নিজের ইচ্ছায়। এবার আমি কোনো কিছু করতে পারবো না, এবার তোরাই বোঝ। বাবা প্লিজ কিছু করো, এরম করো না বাবা। আমি যাব না বাবা, প্লিজ চলো না। হুম যাবই না। বাবা চলো, তাহলে 100 টাকা দেবো। কি বললি? 100 টাকা দিবি? হ্যাঁ এবার যাবো। এই চলা, চল 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 চল। A few minutes later. কোথায় তোদের বন্ধু? আরে এইখানেই তো ছিল, কোথায় গেল? আরে ওই তো গাছে ঝুলছে। যা তোরা দুজন তোর বন্ধুকে ধরে নিয়ে একটা জায়গায় বসা। বল তুই কে? আরে বাবা তুমি তো জানো ও সৌমেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম একটু। তুই এই শরীর ছেড়ে দে। না, আমি ছাড়বো না, এই শরীর আমি ছাড়বো না। ছাড় আমাকে। তোরা দুজনকে ছাড়বি না, না হলেও পালিয়ে যেতে পারে। আর তুই বলছিস যে যাবি না, দেখবি আমি কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো, কি করিস দেখবো দেখবো। দেখবি আমি কি করতে পারি। এই চালা নিয়ে আয় তো। এই দেখ, এটা কি বলতো? এটা ভূত কানো ধূপকাঠি, এর গন্ধেই ভূত পালিয়ে যায়। এনে শোক। এটা তো মনে হচ্ছে ব্ল্যাক স্টোন আগরবাতি। দেখি দেখি। এটা দিয়ে আমাকে তাড়াবি? কি আমার ধূপকাঠিটা কাজ করলো না? দাঁড়া, আমার কাছে আরেকটা জিনিস আছে। চালা যা তো নিয়ে আয় তো।
এই তো এটা গঙ্গার জল, এতে আচ্ছা আচ্ছা ভূত পালিয়ে যায়। এই নে, কেমন লাগছে? আরে বাবা, আরে বাবা, মনে হচ্ছে মরে যাচ্ছি। আরে বাবা, আরে বাবা, আরে বাবা। তুই কি ভেবেছিলি আমি এই জলে মরবো? আমি এই জলে শরীর ছেড়ে দেবো? তোর জলটা দিয়ে দেখি। খুব টেস্ট, আরেকটু হবে? এই গঙ্গা জলে আচ্ছা আচ্ছা ভূত পালিয়ে যায়, আর এ তো গঙ্গা জল খেয়ে নিল। এবার কি করা যায়? হ্যাঁ, আমার ওই পথটা অবলম্বন করতেই হবে, না হলে হবে না দেখছি। এ চালা কান পাত, যা তো নিয়ে আয়। এই তো, এবার তোরা দুজন ওর হাতটা শক্ত করে ধরে রাখ, আমি আসছি। এই নে গন্ধটা শোক। বাবা কি গন্ধ! ও বাবা, সরা আমার নাক থেকে। না না, আমি শরীর ছেড়ে দেবো। তুই এই শরীর ছেড়ে যাবি, তার কি প্রমাণ আছে? না না, আমি জলদি শরীর ছেড়ে দেবো। আমি যাবার সময় কারণ না কারণ প্যান্ট খুলে যাবো। তার শরীর ছাড় ওর। আহ! আমি ভূতটা আবার ভূত যাবে না, এটা বললে হয়? এই দে আমার দক্ষিণাটা। হ্যাঁ বাবা, দিচ্ছি। কেন? হ্যাঁ ঠিক আছে, চল। ওই চালা, ফলো মি। আরে বাবা, মাথা মুথা কি ধরেছে? আমি এখন কোথায় আছি? আরে তোরা এই তো রিন্টু ঠিক হয়ে গেছে। কেন, আমার কি হয়েছিল? আরে তোমাদের সোমেনের আত্মা এসেছিল। সৌমেন সত্যি আমার শরীরে এসেছিল ভাই? হ্যাঁ ভাই। তারপর কি হলো? তারপর আমাদের কাজটা করলাম, তারপর হচ্ছে সোমেন তোর শরীর দিয়ে আর যেতে যাচ্ছে না। তারপর হচ্ছে খোলা বাবার কাছে গেলাম, খোলা বাবা আসলো, ভূত তাড়িয়ে দিল। খোলা বাবা এসে ভূতও তাড়িয়ে দিল? কিভাবে তাড়ালো ভাই? মোজার গন্ধ শুকিয়ে। মোজার গন্ধ শুকিয়ে? এভাবে কিভাবে তাড়ালো আবার? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার প্রশ্নগুলো তোরা জিজ্ঞাসা করেছিলি? কি হলো ব্যাপারটা? ওরা এভাবে উঠে চলে গেল কেন? তার মানে মালগুলো আমার প্রশ্নগুলোই জিজ্ঞাসা করেনি। আমি এত বড় রিস্ক নিলাম আর আমার প্রশ্নগুলোই জিজ্ঞাসা করেনি। যা। কি ভিডিওটা দেখে ভয় পেয়েছেন? যদি ভয় পেয়ে থাকেন আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আপনাদের যত ফ্রেন্ড আছে যারা রাতে ভূতে ভয় পায় তাদেরকে রাতে ভিডিওটা শেয়ার করুন, আপনাদের ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করেন, রাতে আসবো ভয় দেখাতে কম্বলের তলায়। এখন আসি।